রাজধানীর কারওয়ান বাজার ও ধোলাইখালে আগুনের ঘটনা ঘটেছে। সকালে ৯টা নাগাদ কারওয়ান বাজারে লাভিঞ্চি হোটেলের পাশে একটি টিনশেড রুমে ধোঁয়া দেখা যায়। হোটেলের ওই জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ৬টি ইউনিটের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুনের কারণে হোটেলের পাশের দুটি আড়ত আংশিক ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ারের পাইপ নিয়ে এসে লাগিয়ে দিয়ে আমি তাৎক্ষণিকভাবে ফায়ার রানিং করে পানি দিয়ে লিভানোর জন্য সক্ষম হয়ে গেছি। সবাই পানি মারতেছি, তারপরে এখানে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে। তারপরে ১০-১৫ মিনিট পর ফায়ার সার্ভিস আসছে, আসার পরে তারা ফায়ার সার্ভিসটা এরা আগুনটা নিভে এলাইছে। সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যে আগুনকে আয়ত্তে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে কোনো আহত বা নিহত হওয়ার এই ধরনের কোনো সংবাদ আমরা এখনও পাইনি। তবে আগুন লাগার কারণটা যেটা প্রাথমিকভাবে ধারণা করছি যে জেনারেটর চলছিল, সেই জেনারেটর থেকেই গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে সকাল 10:30টার দিকে ধোলাইখালে টিপু সুলতান রোডের একটি বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন ঘণ্টাখানেকের চেষ্টায় দুপুর 12টার দিকে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভবনটির দ্বিতীয় তলায় বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখা রয়েছে। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই। আগুন খুব একটা দেখা না গেলেও ধোঁয়ায় ওই এলাকা আচ্ছন্ন হয়েছিল। জ্বালানোর ভিতরে ইনভলভ করছে কিনা এটা আমি সঠিক দেখি নেই। তারপরে দেখি এসির থেকে অনেক ধোঁয়া বেরোতেছে। ট্রান্সফরমার ব্রাস্ট হয়েছে, তারপরে এসিতে ওটা হয়তো বা একটা রিফ্লেকশনের ওটার থেকেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। 5টা ইউনিটে এসে কাজ শুরু করে দিই আমরা। 11:45 সময় আগুন নিয়ন্ত্রণে আসে এবং দেখলেন যে আমাদের 11:57 সময় ফায়ার পুরো নিয়ন্ত্রণ এবং ফায়ার আউট হয়ে যায়, আগুন নির্বাপন করতে সম্মতি। এখানে এসির থেকে আগুনটা লেগেছিল আমরা যেটা দেখতে পারলাম, এবং আমাদের এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে।